সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা হচ্ছে বিভিন্ন ত্যাগী কর্মীদেরকে নিয়ে। একটা জিনিস কি, গতকাল গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 232টি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এতে আমরা লক্ষ্য করেছি প্রায় বেশ কয়েকটি কিছু জায়গায় ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয় নাই। তো বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় বলে এসেছে যে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে, ত্যাগের মূল্যায়ন করা হবে। ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করা হয়, এই যে মনে করেন আহ যেহেতু আমি এখন কুমিল্লাতে অবস্থান করছি, আমি কুমিল্লার কথাই বলবো। কুমিল্লায় হাজী যে আমির রশিদ, এই যে ইয়াসিন সাহেব অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং কি গরিব দুঃখী বন্ধু, এক কথায় বললে চলে। এবং কি নেতা কর্মী গড়ার কারিগর। ওনার মতো একজন যোগ্য লোককে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো, এটা আসলে যুক্তিসম্মত না, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এই যে একজন এই যে ইয়াসিন সাহেব, এই ইয়াসিন সাহেবকে দলে পাওয়া, এটা বিএনপির মতো, মানে বিএনপির জন্য অত্যন্ত মানে ভালো কিছু। আহ ইয়াসিন সাহেবকে শুধু বিএনপির নেতা কর্মী না, বিএনপির সমর্থক না, বিএনপির সমর্থকের বাইরের লোকজনও ওনাকে ব্যক্তিগত পছন্দ করেন, কেননা ওনার ভিতরে লোভ লালসা নেই। উনি উনি নিজে একজন শিল্পপতি। ওনার এই যে যে আপনার জনগণের সম্পদ মেরে খাবে বা জনগণের টাকা আত্মসাৎ করবে, এই ধরনের মেন্টালিটিতে উনি নাই। ওনার নিজের যে পরিমাণ আছে ওগুলোই খাওয়া, সে মানে খাওয়ার লোক নাই। আর ওনার মতো একজন যোগ্য লোককে এমন বঞ্চিত করা বিএনপির মতো একটা যে জনপ্রিয় দলের উচিত হয়নি বলে আমি মনে করি। উনি আসলে আমি কুমিল্লাতে যতটুকু দেখতেছি, যতটুকু বুঝতেছি, উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং কি সকলের হৃদয়ের মাঝে ওনার স্থান। উনি খুবই পরোপকারী একজন মানুষ। আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, দেখছি, আমার কাছ থেকে যতটুকু দেখতে পারছি, পরোপকারী একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ, বিনয়ী একজন মানুষ। ওনার মতো লোককে যদি মনোনয়ন বঞ্চিত করা হয়, তাহলে ত্যাগীদের মূল্যায়ন কোথায় হচ্ছে? তাহলে কি যে যুগে যুগে যে বলে আসে সকল সকল যে উপরের মহলের যে নেতৃবৃন্দ ত্যাগীদের মূল্যায়ন করা হবে, ত্যাগের মূল্যায়ন কোথায় হচ্ছে? এই কুমিল্লা শহরে আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, কুমিল্লা শহরে দলের দুঃসময়ে যে আপনার হাজী আমির রশিদ ইয়াসিন সাহেবই দলের হালটা ধরে রেখেছিল। সকল নেতাকর্মীকে আগলে রেখে এই দলের হালটা ধরে রেখেছিল ছায়া হয়ে। তাহলে ওনার মতো লোককে অবমূল্যায়ন করাটা কি উচিত হয়েছে? এটা কোনোভাবে কুমিল্লার মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং সেজন্য মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকেই অদ্যাবধি লাগাতার চলবে। আর এই যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে আপনার আন্দোলন চলতেছে, বিভিন্ন করতেছে তারা নেতাকর্মীরা। শুধু না যে বিএনপি করে বা বিএনপির সমর্থিত নেতৃবৃন্দ না, সাধারণ জনগণ পর্যন্ত মাঠে নেমে গেছে। তাহলে যারা উপর মহলে বসে আছেন দিক নির্দেশকরা, ওনারা তো মাঠ পর্যায়ে খবর নিয়ে তো একটা লোককে মনোনীত করবেন। তার জন্য পেতে কতটুকু, যে মনে করেন যুগে যুগে যে আমাদের দেশের মানুষ যে উপর মহলের নেতৃবৃন্দ বলে আসে যে আপনার দলের শেষ কর্মীটাকে মূল্যায়ন করবেন না, আসলে হয় না, হয় না। এই দেশে আসলে এখন বলতে গেলে অনেক কিছু বললাম না, ত্যাগীদের মূল্যায়ন হয় না, ত্যাগীদের মূল্যায়ন হবে না। একজন যে ইয়াসিন সাহেব কুমিল্লার জন্য একটা সম্পদ, কুমিল্লার জন্য একটা সম্পদ। উনি পারবে একমাত্র এই কুমিল্লাকে সুন্দর করে গড়ে তুলতে, কারণ ওনার ভিতরে কোনো লোভ নাই। আমি আশা করব আমরা এই যে আমাদের ভিডিওর মাধ্যমে আশা করব বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো যে ইয়াসিন সাহেবের মতো লোকদেরকে মূল্যায়ন করা হোক। ওনারা আসলেই আমাদেরকে মূল্যায়ন না করলে উপরে আল্লাহ মনে নারাজ হয়ে যাবে। ওনাদেরকে মূল্যায়ন করা হোক, ওনাদের সম্মানটুকু ফিরিয়ে দেওয়া হোক, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। ত্যাগীদের মূল্যায়ন করুন, যে ত্যাগী তাকে তার তার প্রাপ্যটা বুঝিয়ে দিন। আসসালামু আলাইকুম।